يا نور الهلال، أقبل تعال، فالشوق طال والقلب سما نحو السماء مترنم. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা আবার হাজির হলাম আপনাদের সামনে। তো আজকেও আমরা কথা বলবো পবিত্র রমজান মাস নিয়ে। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য হাজির আছেন আমেরিকার লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের বাঙালি ও বাংলাদেশি প্রফেসর ডক্টর সুলতান পারভেজ ভাই। সুলতান পারভেজ ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমারও সালাম এবং শুভেচ্ছা এই আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে সব আপনাদের দর্শকদের সব দর্শকদের প্রতি। জি। আহ পারভেজ ভাইয়ের ব্যাপারে আপনাদেরকে আগেও বলেছি, উনি একজন বিজ্ঞানী এবং উনি সবকিছুর ভিতরেই বিজ্ঞান খুঁজে দেখেন এবং বিজ্ঞান মানসিকতা নিয়ে সবকিছু যাচাই বাছাই করেন। তো উনি কোরআন অধ্যয়ন করেন সেই বিজ্ঞানী মানসিকতা নিয়ে। তো ওনার কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনবো শুধুমাত্র কোরআন থেকে। হাদিস বা অন্যান্য কোনো উৎস আমরা আজকে আলোচনা করব না। তো দেখি কোরআন আমাদের রোজা নিয়ে কি কি বলে। পারভেজ ভাই, আপনি আপনার প্রেজেন্টেশন দিতে চেয়েছিলেন, আপনি সেটা শুরু করতে পারেন। হ্যাঁ, এটা আমার মূলত এই বিষয় নিয়ে কথা বলার কারণটা হচ্ছে যে আমার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে কথা বলে এবং আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই এই কোরআনে যে রোজার কথা অনেক কিছু বলা আছে, সেটা সম্পর্কে খুব একটা ভালো না, আহ, অবগত না। তারা আমাকে প্রশ্ন করে যে কোরআনে কি আহ, রোজার কথা ডিটেল বলা আছে, কোরআনে কি রমজান মাসে রোজা রাখার কথা বলা আছে, কোরআনে কি বলা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো কি বলা আছে। আমি যদি বলি যে এগুলো সবই বলা আছে, তারপরেও এরা বিশ্বাস করে না, ঠিক আর কি। তো এখন আমার উদ্যোগটা হলো যে যাতে করে তারা দেখে যে কোরআন শরীফে আহ, রোজার কথা কতটুকু বলা আছে এবং তারা যেন আকর মানে উদ্যোগী হয় এটা নিয়ে কোরআন শরীফটাকে অধ্যয়ন করার জন্য। তো হ্যাঁ, চলুন আমরা যাওয়া যাক আমাদের প্রেজেন্টেশনটাতে। জি। আহ, কোরআন শরীফে যে আহ, আয়াতগুলো দেয়া আছে সেটা সূরা বাকারা 183 থেকে 187, 5টা আয়াত। এই 5টা আয়াতেই বেসিকলি আপনার রোজা সম্পর্কে সবকিছু বলা আছে। কোরআন শরীফে অন্য কোথাও কিন্তু আর রোজার কথা বলা হয়নি। আপনি যদি সূরা কদরকে বলেন যে রোজার সম্পর্কে বলা হয়েছে, তাহলে সূরা কদর ছাড়া এই 5টা ভার্সকে এখন আমি ব্যক্তিগতভাবে এটাকে বলি যে আয়াতুস সিয়ামের খামসু, মানে দ্য 5 ভার্সেস অফ সিয়াম বা রোজা, অথবা সিম্পলি আয়াতুস আয়াতুস সিয়াম বললে হয়। তাহলে হবে কি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আয়াতুস সিয়াম বলে কিছু আছে কোরআন শরীফে এবং এটা অধ্যয়নের দরকার আছে যখন রোজা আসবে। এটাও ঠিক যে যারা বলে যে কোরআন শরীফে রোজার কথা তেমন নাই, সেই ধারণা রাখে, তারা কিন্তু একটা প্রশ্ন করে যে তাহলে আমরা শুনি না কেন, আমাদের ওলামারা বা মসজিদে এটা নিয়ে কথা হয় না কেন, তাহলে আমরা তো কখনো শুনি না, আমরা তো সব হাদিসের কথাই শুনি আর কি। তো আসুন আমরা তাহলে একটা একটা করে ভার্স আমরা আলোচনা করে দেখি। প্রথমে 183 নম্বর ভার্সের প্রথমে বলা আছে, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমরা বাংলায় বলি হে ইমানদারগণ, কিন্তু এখানে ওই অ্যারাবিক স্টাইলে, এই ক্লাসিক্যাল অ্যারাবিক স্টাইলে আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করছেন আপনার ফর্মালি। ইয়া আইয়ুহাল্লাযিনা এইভাবেই ডাকা হতো। এবং আল্লাহ এই ফ্রেজটা অনেকবার কোরআন শরীফে ব্যবহার করেছেন, বিশেষত ইমানদারদের প্রতি কিছু বলার জন্যে।
তাদেরকে ডাক দিয়ে বলার জন্য। ইয়া উনি এই ধরনের ফ্রেজ আরো ইউজ করছেন, যেমন ইয়া আইয়ুহান নাবিয়ু, যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সরাসরি উনি অ্যাড্রেস করলেন, ডাক দিলেন তখন তাকে কিছু বলার জন্য, তখন ইয়া আইয়ুহাল নাবিয়ু শব্দ ফ্রেজটা ইউজ করছেন উনি। আহ, ইয়া আইয়ুহাল কিতাবু, যখন কিতাবীদের, খ্রিস্টান এবং ইহুদি এবং অন্যান্য যারা কিতাবী আছে তাদেরকে সম্বোধন করে কিছু বলতে চাচ্ছেন, তখন ইয়া আইয়ুহাল কিতাবু। এবং সমগ্র মানব জাতির জন্য উনি ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাসু। তো এখন আহ, উনি কেন এভাবে ডাকটা দিলেন আর কি? আহ, আমরা একজন মানুষকে তার নাম ধরে ডাকি, এবং একটা একজন ফিলোসোফার কে আমি বলতে পারবো না, অথবা কবি একসময় বলেছিলেন যে আমাদের বাবা মা আমাদেরকে একটা নাম দিচ্ছে আর আমরা সেটাই হয়ে যাচ্ছি। যেমন যেমন আপনার নাম শামস, শামস মানে সূর্য, কিন্তু আমি শামস বলে ডাক দিলেই কিন্তু আপনি রেসপন্ড করতেছেন, আপনি না জেনেও আপনার ভিতর থেকে একটা রেসপন্স আসছে। আমার নাম ধরে কেউ যদি ডাকে 100টা লোকের মধ্যে, তখন অটোমেটিকলি আমি রেসপন্ড করি, কারণ আমার আমার নাম হলো পারভেজ, আমি পারভেজ হয়ে গেছি আর কি। জি জি। এখন সেই ফিলোসফারটা কিন্তু একবার বলেছে, এই কথাটা বলছিল, আমি এখনো এটার মানে পুরোপুরি আমার মনে হয় বুঝতে পারিনি, যে আমাদের বাবা মারা আমাদেরকে একটা নাম দিয়ে দিল, ধরেন জেসমিন ফ্লাওয়ারের নাম দিয়ে দিল, আর আমরা সেই ফ্লাওয়ারটা হয়ে গেলাম, আর আমরা আল্লাহর অস্তিত্বটাকে আমরা অস্বীকার করতেছি, এরকম একটা কথা বলছিলেন, আমি মানেটা ঠিক বুঝতে পারিনি। এখন আহ, আল্লাহ যদি আমাদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখন আমাদের থেকে যদি সাড়া না আসে, এবং স্পন্টেনিয়াস সাড়া যদি না আসে, এবং কোনো সাড়াই না আসে, তাহলে কি আমরা বলবো যে আমরা ইমানদার হলাম? আমরা কি ইমানদার? আমরা তো এটা দাবি করতে পারি না তখন। এই যে আল্লাহ একটা আহ, আয়াত দিয়ে আমাদের ইমানের লেভেলটাকে আমরা মাপতে পারছি আর কি। তো এটা হলো এই এই কোরআন শরীফের আরেকটা ক্রাইটেরিয়া, এটা ফোরকান, যেটা কোরআন শরীফ বলছেন মাপকাঠি। আমরা আমাদের ইমান এবং আমলের লেভেলটা আমরা কত দূরে আসছি সেটা আমরা মাপতে পারি। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, যদি কোনো রেসপন্স আমাদের কাছ থেকে না আসে, এই ডাকটা শুনে কোনো রেসপন্স না আসে, আমরা কিন্তু দাবি করতে পারবো না যে আমরা ইমানদার। জি জি, অবশ্যই। আমাদের মধ্যে যদি ইমান থাকেই, আমাদের মধ্যে কিছুমাত্র ইমান থাকলেই কিন্তু আমরা এটাকে রেসপন্ড করব। উনি তারপরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু, মানে লিখে দেওয়া হলো সিয়াম। আহ, সিয়াম শব্দটা আল্লাহ ইউজ করেছেন কোরআনে, কিন্তু এটার ব্যবহারটা কিন্তু আমরা কিন্তু করি না। কেন করি না এটা আমি জানি না, আমাদের ওলামারাও কিন্তু এটা করেন না। কেন করেন না? এখানেও এই আরবি ভাষাভাষী লোকেরাও কিন্তু যখন কথা বলি তারা রামাদান বলে বা ফাস্টিং এগুলো বলে, কিন্তু সিয়াম শব্দটা খুব একটা কিন্তু বলে না। কিন্তু আসল শব্দটা কিন্তু সিয়াম, যেটার অর্থ কিন্তু উপবাস, মানে ফাস্টিং। কিন্তু সিয়ামের সাথে ওই উপবাসের কিছু পার্থক্য করা যায়, যেমন ধরেন আপনার উপবাস বা ফাস্টিং, এটা আপনার যুগে যুগে এই শব্দগুলোর আহ, অর্থ পরিবর্তন হয় আপনার বিভিন্ন পৃষ্টি পরিবর্তনের সাথে। যেমন ফাস্টিং শব্দটা এখানে বুঝতে বোঝা যায়, মানে এটা কানেকশন হলো আপনার আহ, ওজন কমানোর জন্য মানুষ ফাস্টিং করে, তো ফাস্টিং করতেছে মানে বোঝাই যাচ্ছে তোমার ওজন বেড়ে গেছে এই জন্য জিনিসটা। কিন্তু সিয়াম শব্দটা ওই দিক থেকে আপনার এটা সংযমের সাথে জড়িত। যেমন ধরেন মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা, মরিয়ম আলাইহিস সালাম উনি বলতেন যে আমি আজকে সিয়াম করতেছি এবং আমি বেশি কথা বলবো না, বা আমি কথা বলবো না আজকে। এই যে কথার সংযমতাটা প্রকাশ করছেন সিয়াম দিয়ে। এই শব্দটার আরো ব্যবহার আছে, যেমন ধরেন আপনি একটা জিনিস আহ, কিনতে ইচ্ছুক বা পেতে ইচ্ছুক, কিন্তু আপনার সামর্থ্য নাই, আপনি একটা ফেরারি গাড়ি কিনবেন, আপনি কিনবেনই এটা, কিন্তু আপনার সামর্থ্য নাই, তখন কিন্তু বলা যায় যে আপনি সিয়াম করেন আর কি, আপনার এই সংযত হন আর কি, সেই কথাটা ইউজ করা যায়। অথবা আপনি ধরেন আল্লাহর একটা বিধানের
আহ, বারে বারে লঙ্ঘন করতেছেন, আপনি সংযত করতে পারতেছেন না, তখন আপনাকে বলা হবে সিয়াম করুন আর কি। এই সব ক্ষেত্রে কিন্তু এই শব্দটা ব্যবহার হয়। সিয়ামের সাথে সংযমের একটা সরাসরি সংযোগ আছে। এবং দেখেন পরের পরের অংশে যদি চলে যায়, আমার এই ভার্সেরই পরের অংশে আ- আ- আল্লাহ, ওকে, সরি আমি ব্যাক স্পেসে যাচ্ছি। পরের অংশে বলা হয়েছে এই আয়াতের, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা, এটা পুরো একটা ভার্স শেষ হলো আর কি। এটা প্রথম আয়াতের প্রথম অংশ ছিল, এটা শেষে পরের অংশ। এখানে বলছেন আল্লাহ, যেমনটা আমি লিখে দিয়েছিলাম, বা আহ, কামা কুতিবা যা লেখা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, এবং লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তাকওয়ার কথা আসছে আল্লাহ, যাতে করে তোমরা, আমি এখানে ইংরেজি অনুবাদটা রাইচাসনেস করা হয়েছে, এটা ভুল একটা অনুবাদ আসলে। এটার নাম হচ্ছে সেলফ কন্ট্রোল। তাকওয়াটা এক কথায়, আমার এর আগে পূর্ববর্তী একজন বক্তা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তাকওয়া। এক কথায় তাকওয়া হলো সেলফ কন্ট্রোল, নিজের নিজেকে কন্ট্রোল করা। কেন তাকওয়াটা আল্লাহ তাআলা করতে বলছেন? তাহলে তাকওয়াটা, নিজেকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না, আমাদের কোনো দায়িত্ব পালনও করতে পারবো না। তাহলে আমাদের ওই রিপু এবং কামনা বাসনার গোলাম হয়ে আমরা থাকবো। আমরা কিন্তু আমাদেরকে, আমাদের শরীরকে, আমাদের মনকে, আমাদের মেজাজকে কিন্তু আমরা আমাদের মতো করে কন্ট্রোল করতে পারবো না। এবং তার জন্যে আমরা যে আল্লাহর ইচ্ছা মতো নিজেকে পরিচালিত করতে পারবো, সেটা সম্ভব হবে না। তাকওয়াটা হলো একেবারে মনুষ্যত্বের একেবারে প্রথম স্তর। এবং কোরআন শরীফেও এটা শুরুই হয়েছে সূরা বাকারা, যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহে হুদাল লিল মুত্তাকিন। এটা কিন্তু শুধু মোত্তাকিনদের জন্য আল্লাহ বলছেন যে কিতাবটা, কোরআনটা কিন্তু মোত্তাকিনদের জন্য, এবং মোত্তাকিন হলো যারা তাকওয়া লাভ করেছেন, যারা তাদেরকে মোত্তাকিন বলা হয়। তাকওয়াটার গুরুত্ব আল্লাহ বুঝিয়ে বলছেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আল্লাহর সুরটা কিন্তু একটা ডাক্তারের যেরকম আমাদেরকে প্রেসক্রাইব করেন, আমরা উনি প্রেসক্রাইব করে বলেন, দেখেন এই ওষুধটা আমি তোমাদেরকে দিচ্ছি, এটা খেলে তোমাদের অনেক গায়ে শক্তি হবে, বা এই অসুখ বিসুখ ভালো হয়ে যাবে। এবং এটা আমি এর আগে অনেক অনেক লোককে আমি এটা প্রেসক্রাইব করেছি, এবং এটা খুবই পরীক্ষিত একটা জিনিস। আল্লাহর টোনটা কিন্তু সেরকম, জি তাই না? জি জি যে জি। পুরনো, আমি অনেকবার এটা পুরো তোমাদের দিয়েছি এবং সেটাই তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, তারপরে আল্লাহ বলছেন, এই দেখেন এখনো সেই টোনটা কিন্তু এখনো রয়ে গেছে। এই যে ডাক্তাররা যখন আপনার প্রেসক্রাইব করে, তখন তারা বলে যে এটা 21 দিনের একটা কোর্স, এবং এটা দিনে 3 বার করে খেতে হবে, এবং আমি প্রেসক্রিপশনে যা একদম সবকিছু লিখে দিলাম ঠিক মতো। দেখা, আল্লাহ কিন্তু এখন এই যে ডিটেল বলছেন, আইয়ামা মাদুদাত না, ইয়াম মানে তো ডে, নির্দিষ্ট কতগুলো দিন, দ্য ডে ইজ নাম্বারড। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সো যারা তোমাদের মধ্যে যারা সিক মানে অসুস্থ এবং সফরে আছে, তাদের মধ্যে তারা পরে এটাকে আহ, পূর্ণ করে দিবে। আচ্ছা, এই যে একই সেই প্রেসক্রিপশন ডাক্তারের টোনটা কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু। আমাদের ওষুধ ডাক্তাররা কিন্তু বলবে যে হ্যাঁ, যদি প্রেগনেন্ট হয় কেউ বা নার্সিং করে, তাহলে কিন্তু এই ওষুধটা এখন খাওয়ানো যাবে না, পরে খাওয়াতে হবে। এক্স্যাক্টলি, মানে আল্লাহ সেভাবে বলছেন যে যারা অসুস্থ এবং তাদের জন্য পরে এটা তারা মিস করবে না, তারা এটা পরে পূর্ণ করে দিলে তারা এর প্রতি এই তাকওয়াটা অর্জন করার সফলকাম হবে, তারা পাবে এটা আর কি। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। দেখেন আল্লাহ বলছেন যে যারা সামর্থ্য আছে, তারা এই ফিদিয়াতুন শব্দটা ইউজ করছেন আল্লাহ তাআলা। আহ, মানে র্যানসাম মানে হলো আপনার মুক্তিপণ, অথবা প্রায়শ্চিত্ত হলো একজন মিসকিনকে খাওয়ানো, এবং উনি আল্লাহ মেনশন করছেন একজন মিসকিনকে খাওয়ানোর জন্য।
দেখেন র্যানসামটা কিন্তু ইয়ে না যে আহ, আহ, আপনার অনেক সারা রাত নামাজ পড়ো অথবা বিশ্বক্ত নামাজ পড়ো এ ধরনের কিছু না, কিন্তু এটা আপনার একজন মিসকিনকে খাওয়াতে বলছেন আল্লাহ। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, ফাহুয়া খাইরুল্লাহ। আমরা খাইরুল্লাহ বলে ওরা ইয়ে করে, উচ্চারণ করে। যাই হোক, আহ, এটা কিন্তু একটা এই যে চেতনায় নাড়া দেওয়ার মতো একটা ফ্রেজ আর কি, না বাক্যাংশ। সেটা হলো আল্লাহ তাআলা যখন কোনো, সবসময় এটা আল্লাহর স্টাইল, এটা কোরআনের এক স্টাইল যে আপনার যখনই আল্লাহ তাআলা কোনো নিয়ম আমাদের উপরে বর্ণনা করেন, তার মাঝে মাঝে খুব এই ধরনের কথা তিনি বলেন আর কি, আমাদের চিন্তা করার জন্য। যে ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, যারা স্বেচ্ছায় ভালো কাজ করবে। দেখেন এটা আল্লাহর একটা শাশ্বত নিয়ম, আমাদেরকে বলে দিল না, স্বেচ্ছায় ভালো করা আর জোর করে করা কিন্তু পার্থক্য। যারা স্বেচ্ছায় ভালো করবে এটা তাদের জন্যই মঙ্গলকর হবে, তার জন্যই মঙ্গলকর হবে। সরি, এটা সিঙ্গুলার। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ। এখন এই ধরনের যে আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো, এগুলো কিন্তু আমাদের কৃষ্টিতে, আমাদের কবিতায়, আমাদের সাহিত্যে, আমাদের গদ্যে, আমাদের পদ্যে, আমাদের আর্টের মধ্যে কিন্তু আসা উচিত। এই 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 ধরনের যে কথাগুলো, সেগুলো যদি আমাদের কথা কাজের মধ্যে চলে আসে অ্যাজ এ কৃষ্টি, আমাদের সংস্কৃতির মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু এরকম কয়েকটা জিনিসই কিন্তু একটা জাতির চরিত্রকে পুরোটা চেঞ্জ করে দিতে পারে। এটা কিন্তু খুব ভালো উদাহরণ কিন্তু ইরানিয়ান সংস্কৃতি। তারা কিন্তু ওই যে আমরা তাদের যে কবি যারা, তাদের আমরা নামকরা কবি যারা, অমর কবি যারা, রুমি, সাদি, খয়াম, এরা কিন্তু ওই কোরআনের কনসেপ্টগুলোকেই কিন্তু তাদের কৃষ্টির মধ্যে নিয়ে আসছে, যার জন্য তারা অমর হয়ে গেছে। এইটা কিন্তু আসা উচিত। আমরা বাংলা সাহিত্যের মধ্যে যদি ওই আম, আপনার হিন্দু সভ্যতার মহাভারত এবং তাদের কনসেপ্টগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এগুলো কিন্তু আমাদের আনা উচিত। আমরা কিন্তু সেভাবে করি না, সেভাবে কিন্তু আমরা দেখি না যে আমাদের কৃষি সভ্যতার উপরে এই জিনিসগুলো, এই ধারণাগুলো আমরা আনতে পারি। আমাকে আপনি থামাতে পারেন যদি আপনার প্রশ্ন থাকে মাঝখানে কেউ না না ভাই, আপনি শেষ করেন, জিজ্ঞেস। আমি প্রশ্ন রেডি করতেছি ইনশাল্লাহ শেষের দিকে। আচ্ছা আচ্ছা, ওকে। ওয়ান তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, না ইন কুনতু, আমি আসলে দেখতেছি। ওয়ান তাসুমু, এবং রোজার সিয়ামটা, সিয়াম সিয়ামটা উত্তম তোমাদের জন্য যদি তোমরা বোঝো। আলটিমেটলি আল্লাহ আমাদেরকে সিয়ামের দিকে ডাকছেন আর কি। আহ, আয়াত আরেকটা শেষ হয়ে গেল, তাই না? এই রোজার ইন্ট্রোডাকশন দুটো আয়াত, মূল কথাটা আল্লাহর যে তাকওয়া, আহ, একটা বিশেষ উদ্দেশ্যে সিয়ামটা দেয়া হচ্ছে, এবং সেটা হচ্ছে তাকওয়া অর্জন করার জন্য। সিয়ামের সাথে তাকওয়ার সরাসরি একটা যোগাযোগ আছে। আপনি সিয়ামটা তাকওয়ার উদ্দেশ্যেই করা হয়, এবং তাকওয়া অর্থ হলো সেলফ কন্ট্রোল। সিয়ামটার মধ্যেও সেলফ কন্ট্রোলটা প্র্যাকটিস করা হয়। এটা কিন্তু একটা মেকানিক্যাল কানেকশন, এটা ওই দোয়া করলে আকাশ থেকে নেমে আসবে ওই ধরনের কানেকশন কিন্তু না। জিনিসটা জিনিসটা আপনার একজন অমুসলিমও যদি আপনার সিয়াম প্র্যাকটিস করে, সেও কিন্তু তাকওয়া অর্জন করতে পারে। জাস্ট একটা মেকানিক্যাল কানেকশন এটা। আচ্ছা ভাই, তাহলে একটু পজ দেই আপনাকে এখানে। আচ্ছা, হ্যাঁ এই জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশ ভ্রমণ করছেন, সফর করছেন। উনি নাকি কক্সবাজার যে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন। এটা কিন্তু আমি যতদূর জানি, শুনলাম, এটা কিন্তু দেখানো ইফতার না, উনি নাকি রমজানকালে রোজা রাখে। আপনি এই ব্যাপারে কিছু হ্যাঁ জানেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আহ, আমি তো ওনার কাছে ওই আপনাকে আগে বলছিলাম যে ওনাকে রিকোয়েস্ট করেছি যে রমজান মাসটা যেন আহ, শান্তির মাস হিসেবে ডিক্লেয়ার করেন, যাতে করে এই একটা মাস পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ না হয়। যেমন ভাবে
আমরা ওই ব্ল্যাক হিস্ট্রি মান্থ পালন করি, জুইশ হিস্ট্রি মান্থ পালন করি, উইমেন হিস্ট্রি মান্থ বা হেরিটেজ মান্থ পালন করি, ওরকম একটা। তো ওটা করতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, উনি তো রমজান মাসে উনি রোজা রাখেন, রেগুলার মুসলমানদের মতো উনি রেগুলার রোজা রাখেন। হ্যাঁ, এবং ওনার ওনার যে রিয়েলাইজেশন, দেখেন উনি অমুসলিম না, জি। ওনার এই রিয়েলাইজেশনটা আসছে কিন্তু ওনার নিজের থেকে, নিজে আগ্রহ নিয়ে। এবং রমজান মাসটা আমরা দেখব, রমজান মাসটা মুসলমানরা আমরা যতগুলো অ্যাক্টিভিটি আমরা করি, এই রমজান মাসটা কিন্তু অমুসলিমদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি খেয়াল করবেন এটা। আমাদের এইখানেও কিন্তু ডাক্তাররা বলে, যদি মনে করেন আমি 2 মাস আগে ডাক্তারের কাছে গেছি, আমার চোখে ওরা 2 মাস পর পর ইঞ্জেকশন দেয়। তো আমার এইবার রমজানের ভিতরে পড়ছে, ডাক্তার দেখি বলতেছে শি ইজ নন মুসলিম, ওরা ইয়োর রমজান ইজ কামিং, সো হ্যাঁ, হ্যাঁ। ইয়োর নেক্সট ইনজেকশন ইজ আফটার দি রমাদান। মানে তারা আমাদের রমাদানের, আমাদের চেয়ে হিসাব তারা বেশি রাখে। এটা আশ্চর্যজনক ব্যাপার। দেখেন, হ্যাঁ হ্যাঁ, রমজানের এফেক্টটা এটা ইবিকুইটাস, মানে একেবারে শাশ্বত। এটা এটা একটা বাচ্চারাও আপনি রমজানের কথা বললে তারা আহ, রমজান পালন করার জন্য উৎসাহ নিয়ে আসে। আপনি তাদেরকে ইয়ে করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। তারা ছোটবেলায় আমার বাবা মারা বহু চেষ্টা করছে আমাকে রোজা না রাখা, কিন্তু পারে নাই আর কি, না? আমার ছেলে মেয়েদের একই অবস্থা। জি ভাই, যেহেতু আহ, প্রশ্ন করে ফেললাম, আপনি যদি স্লাইডের আপনার সেকেন্ড বা থার্ড স্লাইডে যান, ওইখানে আমার একটা প্রশ্ন ছিল। তাহলে ওটা শেষ করে আবার আপনি ইউ ক্যান কাম ব্যাক টু দিস স্লাইড। আহ, থামাতে বলবেন কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আরেকটু যান, আরেকটু যান, আরেকটু, থামান। আচ্ছা, আরেকটা। ওয়ালাল্লাজিন, এটা না, ফিদিয়াতুন। না, আরেকটা, আরেকটা আগে। হ্যাঁ, এই যে লেখা আছে, যারা রোগী এবং সফরে থাকবে, মুসাফির, তারা অন্য দিনে রোজা রাখবে। এই যে যদি মিসড রোজাটা তারা কাভার করে দিবে অন্য দিনে, পরে এক সময়। এখানে কিন্তু মহান আল্লাহ তাআলা যখন কোরআনে কোনো কথা বলেন, উনি কিন্তু অনেক সুদূর প্রসারী কথা বলেন। ওনার তো চিন্তা করার লাগে না, বাট আমাদের কাছে মনে হয় যে খুব ভেবে চিন্তে এই কথাটা বলা হয়েছে। তো দেখেন, সিক, এবং আপনি তো এক্সপ্লেনও করলেন যে যদি প্রেগনেন্ট মহিলাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশনে বলে দেয় যে তোমরা এই ওষুধ এখন খেও না, পরে খেও, এ কথাটার অর্থ হচ্ছে যে আমাদের ভালোর জন্যেই ওই ওষুধটা ওই সময় খাওয়া যাবে না সেরকম। যদি কেউ সিক বা জার্নিতে থাকে, তার জন্য রোজা না রাখাটাই কি বেশি? যেমন আমাদের সমাজে কিন্তু উল্টা ট্র্যাডিশন, যে আমরা হ্যাঁ, অসুস্থ হ্যাঁ, বা মুসাফির থাকলেও রোজা রাখার চেষ্টা করি, কঠিন ভাবে চেষ্টা হ্যাঁ, করি। হ্যাঁ, 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 হ্যাঁ। এইখানে কি সীমারেখা কিভাবে টানবেন আপনি? সেটা মনে হয় আপনার ওই আপনার এই বুদ্ধি খাটাতে হবে আর কি, যে এটা আমার জন্য রোজা রাখাটা এখন এই একটা রিচুয়ালিস্টিক জিনিস হয়ে যাচ্ছে, নাকি আমার এটা তাকওয়া অর্জন করতে আমাকে এটা সাহায্য করতেছে। এই চিন্তাটা যদি থাকে আপনার, তাহলে আপনি নিজেই মনে হয় ডিসিশনটা নিতে পারবেন আর কি, না? জি, 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 এখানে যেহেতু আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যে সিক এবং জার্নিতে যখন থাকবা তখন প্রেসক্রাইব নাম্বার আদার, না? জি, আহ, এটা হয়তো আপনি বললেন বেশিরভাগ সময় হয়তো এটা উত্তম হবে, পরে এটা করাটাই হয়তো উত্তম হবে। কারণ আপনি আপনি যখন সিক থাকবেন তখন আপনার চিন্তাধারা, আপনার মন মানসিকতা তখন অন্যদিকে, তাই না? জি, যদি আপনার মনটা যদি ওইদিকে চলে যায়, বা আপনি যখন জার্নিতে থাকবেন তখন তো আপনার চিন্তাধারা আপনি কিভাবে সেখানে পৌঁছাবেন, সে টিকিট কাটবেন, তখন আপনার ওই রোজার চিন্তা তো আপনার মধ্যে তখন থাকছে না। আপনার ওই তাকওয়ার চিন্তাটা যদি না থাকে, এমন অবস্থা যদি হয়, তাহলে আমার মনে হয় এটা বেটার না করাটাই বেটার আর কি। যেমন আমি বললাম যে ওরা বলছে প্রেগনেন্ট হলে আপনি খেন না আর কি, না তাহলে ক্ষতি হতে পারে আর কি। হ্যাঁ, জি, 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 আসলে হয়েছে কি, আমি ইসলাম সম্বন্ধে একটু উৎসুক। ছোটকাল থেকেই অন্য মাযহাবের লোক পাইলেই তাদেরকে প্রশ্ন করি যে তোমরা কি করো তোমরা। তো অন্য এক মাযহাবের একজন বললো যে আল্লাহ যখন বলছে অন্য সময় তুমি কভার করে দেবা, তো তার মানে হচ্ছে মুসাফির অবস্থায় তুমি যদি রোজা রাখো বা না রাখো, ইট ডাজন্ট ম্যাটার, এটা তোমাকে অন্য সময় রাখতেই হবে। যেটা আমাদের সমাজে প্রচলিত বিধির উল্টা। আমাদের সমাজে বলে যে না, রাখাটাই বেটার, আর সে বলছে যে না, এখানে রাখা যাবেই না। তো আপনি যেটা বললেন যে যে মুসাফির বা যে রোগী সেই চিন্তা করে নিবে তার জন্য কোনটা উত্তম, সেটাই মনে হয় বেটার সলিউশন। হ্যাঁ,
ওই ফতোয়া বা সেগুলো আমি এক্সপার্ট না, সেগুলো আসলে আমার বলতেও পারবো না আমি সেগুলো। কিন্তু আমি যেটা আমার যে বুঝলাম যেটা আর কি, না আল্লাহ যেটা বললো আমি যেটা বুঝলাম সেটা আমার কথাই হলো যে আল্লাহ আমাদের উপরেই ছেড়ে দিয়েছেন এই জিনিসটা, যে আমরা আমরা যদি সামান্য শিখ হই, তা আমার যে আমার তাকওয়া অর্জনের দিকে আমি যদি মনোযোগ দিতে পারি, তাহলে আমি রোজা রাখবো। আর যদি আমি দেখি যে না, এখন আমার পক্ষে এটা তাকওয়া অর্জন করা দূরের কথা, আমার এখন বেঁচে থাকাটাই এখন আমার সমস্যা হচ্ছে, তখন আমি এটা কেন করব? আমার জন্য সেটা ক্ষতিকর হবে আর কি, না আমার হয়তো আমার রোগের জন্যও ক্ষতিকর হবে, আমার জার্নির জন্য ক্ষতিকর হবে, আমার তাকওয়ার জন্য ক্ষতিকর হতে পারে জিনিসটা। তো জি সেটা তো যে রোজাদার তারই বোঝা উচিত এটা। জি জি, আ, খুব এই আর কি। সুন্দর বুঝালেন, থ্যাংক ইউ। তারপরে কোথায় ছিলাম আমরা? আরো আরো তিন চারটা পরে, হ্যাঁ, আহ, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। তারপরে আয়াতটা হলো অ্যাপারেন্টলি দ্য শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ এখন রামাদানকে নিয়ে আসছেন এবং কোরআন নিয়ে আসছেন। অ্যাপারেন্টলি অনেকে বলে এই আল্লাহ টপিক চেঞ্জ, এটা টপিক চেঞ্জ না। আপনার আল্লাহ যখন অন্য একটা, অ্যাপারেন্টলি মনে হয় অন্য একটা কথা শুরু করলেন, এটা কিন্তু কানেক্টেড সবকিছু। আপনার এই সিয়াম, সিয়াম দিয়ে শুরু, তাকোয়া এবং এই কোরআন, সবই কানেক্টেড। আপনার তাকওয়াটা আপনি অর্জন করলেন, এই তাকওয়াটা দিয়ে কি করবেন আপনি? আপনি আল্লাহর কোরআনকে আপনি অধ্যয়ন করবেন না? কোরআনটা নাজিলই হয়েছে মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অর্জনকারী যারা, তারা এই কোরআন থেকে বেনিফিট নিতে পারবেন। তখন আল্লাহ কোরআন শরীফ এখন বলছেন যে শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে হুদাল্লিনাস, এখন কোরআনের কথা বলছেন আল্লাহ। কোরআনটা কি জিনিস দেখেন, কোরআন হলো একটা বই। এখন সব বই কিন্তু একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা বই, কোনো বই আপনি পাবেন না যে একেবারে সবকিছু সবকিছু কাভার করছে, এটা কিন্তু নাই, কোনো বই পাবেন না। এখন আল্লাহ দেখেন বলছেন যে হুদাল্লিন নাসে গাইড ফর ম্যানকাইন্ড, না মানুষ, মানব জাতির জন্য এটা পথ প্রদর্শক। ওয়া বাইনাতিম মিনাল হুদা, এবং পরিষ্কার বর্ণনা, মানে আপনার আহ, পথ প্রদর্শনের পরিষ্কার বর্ণনা এটা কোরআন। জি ওয়াল ওয়াল ফুরকান, এবং ওই যে ফুরকান এবং এই মাপকাঠি, এটা একটা মাপদণ্ড যেটা দিয়ে প্রথমেই যে আয়াতটা আমি ইয়াহিউল্লাযিনা আমির প্রসঙ্গে বললাম যে আপনি কোরআন শুধু বিধান আল্লাহ দিয়েই ক্ষান্ত হন নাই, আপনি নিজেই আপনার কোরআনকে অধ্যয়ন করে বুঝতে পারবেন আপনি আপনার ঈমান এবং আমলের কোন পর্যায়ে আপনি নিজেকে নিয়ে আসছেন, না এবং আপনি কোন পর্যায়ে আছেন, আপনি কি একটা মোনাফিক নাকি আপনি একটা কাফের নাকি আপনি মুমিন, এবং আপনি কোন পর্যায়ে আছেন সেটাও আপনি কিন্তু নিজেই নির্ধারণ করতে পারবেন। এটা কিন্তু একটা বিরাট একটা জিনিস। এটা কিন্তু মানে আমরা মুসলমান, কিন্তু আমরা এগুলো কিন্তু একেবারে পুরোপুরি এগুলো মানে অগ্রাহ্য করে আসছি কিন্তু। জি জি ভাই, আমি এখানে যদি একটু পজ দেন, আপনি যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস বলেন। স্লাইডে যান, তাহলে হ্যাঁ 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 একটা কোশ্চেন করতে পারি যে যে হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি বলেন, কিন্তু হ্যাঁ খুব সুন্দরভাবে বলছেন সূরা বাকারার 2 নম্বর আয়াত সম্ভবত, ওইখানে বলা আছে হ্যাঁ হ্যাঁ। যে হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্যই কিন্তু কোরআনে হেদায়েত আছে। এই হুম কথাটা হুম খুবই মাহাত্ম্যপূর্ণ আমার কাছে মনে হয়। যেমন কোটি কোটি মুসলমান কোরআন শরীফ অধ্যয়ন করে, কিন্তু আম, তারা হেদায়েত খুব কমই পায় বলে মনে হয়। আবার এখন বিশেষ করে এই গাজার যে ঘটনাগুলো ঘটলো এরপরে কিন্তু বিশ্বের অনেক মানুষ কোরআন পড়তে যেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং তারা ইসলামের নিয়ম কানুন আদব আদব কায়দা সব ভালোভাবে পূরণ করে, এবং তারা সাচ্চা মুসলমান হয়ে যায় বলে আমি মনে করি। তো এইখানে এই যে হেদায়েত হচ্ছে তারাই পাবে যাদের কাছে তাকওয়া আছে, খোদা ভীতি আছে, রাইটিভাসনেস আছে, এই সেলফ কন্ট্রোল আছে। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আপনার। হ্যাঁ হ্যাঁ। ইভেন ওই যে হল্যান্ডের একজন আহ, ইসলাম বিদ্বেষী একজন রেসিস্ট মানুষ, সে আসলে আল্লাহকে খুশি করার জন্য ইসলামের বিরোধিতা করত। সে মনে করতো ইসলাম হচ্ছে জঙ্গিদের ধর্ম। তারপর সে কোরআন পড়তে যে আস্তে 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 সবার কাছ, মৌলানাদের কাছ থেকে ব্যাখ্যা শুনে শুনে হুম সে মুসলিম হলে, এবং পরে বই লিখলো যে সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো। এখান থেকে বোঝা যায় যে
তাকওয়া জিনিসটা আপনি যেটা বললেন, মুসলিমরাও পেতে পারে, অমুসলিমরাও পেতে পারে। তো হেদায়েত পেতে হলে কিন্তু এই তাকওয়াটা আনতে হবে। তো হ্যাঁ, আপনি হ্যাঁ, খুব সুন্দরভাবে জিনিসটা লিঙ্ক করছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। তাকোয়া আপনার, তাহলে আরেকটু অ্যাড করি, তাকোয়াটা আপনার, আপনি যদি কোরআন ফলো করতে চান, আ- আপনি সিদ্ধান্ত নিলেন আমি ঠিক আছে আমি ঈমান আনলাম এবং আমি কোরআনকে ফলো করব, আপনার যদি তাকোয়াটা না থাকে আপনি পারবেন না, জি। আপনি এ- চাইলেও পারবেন না, হ্যাঁ কারণ হ্যাঁ, আপনি তাকওয়া না নিজের থাকলে উপরে জি, কোরআন আপ- থাকলে হেদায়েত পাবো না। হ্যাঁ। আপনি কি নিজেকে তো কন্ট্রোল করতে পারতেছেন না আপনি, তাই না? জি তাহলে আপনি আল্লাহর অনু আদেশ কিভাবে আপনি মানবেন? এটা সম্ভবই হবে না আপনার কোরআন মানা, ইভেন আপনি যদি চানও, আপনার এই গুণটা যদি না থাকে আপনি পারবেন না। হ্যাঁ, জি জি। পারভেজ ভাই, আর মাত্র 8 মিনিট বাকি আছে। সো তাহলে টোটাল যদ্দূর পারি, টোটাল এবং আপনি তারপরে যেভাবে আমরা হয়তো পারেন চালাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। হুদাল্লিন এটা তো হয়ে গেল, আপনি নেক্সট স্লাইডে। ফুরকান। আচ্ছা, নেক্সট স্লাইডে, ফামান ফামান শাহিদা মিনহুমুশ শাহরা ফালিয়া সুমহু, যারাই এই মাসটাকে সাক্ষী করবে, মাসে আসবে, বেঁচে থাকবে, সাক্ষী করবে, বা এই মাসটাকে যারা দেখবে, তারা যেন আহ, রোজা রাখে, তাই না, সিয়াম করে। হি শুড ফাস্ট, এটা ইয়াসুমহু, এটা আমি 100% বলতে পারলাম না এখানে, কিন্তু এই 5টা ভার্সের মধ্যে, আয়াতগুলোর মধ্যে আল্লাহ কিন্তু অনেকগুলো আম, ফিয়াল আমর, ফিয়াল আমর মানে হলো আপনার ভার্ব আর কি, ক্রিয়া যে শব্দগুলো, কি বলা যায় ফিয়াল আমরকে বাংলায়, ও আদেশ আর কি, না, আদেশমূলক, জি। আহ, ক্রিয়া, আদেশমূলক ক্রিয়া, কিন্তু বলছে আদেশ করা, বেসিক্যালি আদেশ করা আর কি এখানে। তারা ইয়ে করবে এই রমজান মাসে, এই যে অনেকে বলে যে কোরআনে কি আছে রমজান মাসেই করতে হবে, একেবারে পরিষ্কারভাবে লেখা আছে কখন করতে হবে। আহ, ওকে, ওই একই একই সতর্কতা, জি অমান আহ, মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যারা অসুস্থ এবং যারা সফরে থাকবে, তারা ভ্রমণে থাকবে, তারা প্রেসক্রাইব নাম্বার, দুইবার আল্লাহ তাআলা এটা মেনশন করলেন একই এই 5টা আয়াতের মধ্যে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা অলা ইউরিদুকুম বিকুমুল উসরা, মানে আল্লাহ তাআলা আহ, চান না তোমাদের জন্য কষ্ট হোক, কোনো কষ্টকর কিছু প্রেসক্রাইব করা, তিনি চান তোমাদের জন্য সবকিছু সহজ করে দেওয়া। আল্লাহ ইন্টেন্স ফর ইউ ইজ, মানে সহজ জিনিস। এখন এটা কিন্তু ডাক্তাররাও বলে যে এটা আপনার এই টেস্টগুলো করতে হবে বা এগুলো করতে হবে, এগুলো কষ্ট দেওয়া না, এটা উপকারের জন্য, আপনার উপকারের জন্যই এই এই জিনিসগুলো আপনাকে করতে হবে আর কি, আপনার ভালোর জন্য। এখন এটা আব- এই প্রসঙ্গে বলতে গেলে ওই যে বাচ্চাদের কথা বলতে হয়, যে তাদেরকে রোজা রাখার জন্য বলতে হয় না, তারা নিজের উৎসাহেই কিন্তু রোজা রাখে। এটা কিন্তু তারা একটা উৎসবের মতো মনে করে। আমি নিজের দিকে তাকিয়ে দেখি যে সেই ছোটবেলা থেকে আহ, আমার মা কিন্তু ওই রাত্রের বেলা এমন ভাবে ডাক দিত যে যাতে আমি না শুনি, ঘুমের থেকে না উঠি, সেহরি না খাই। পরের দিন আমাকে বলতো তুমি সেহরি খাও নাই, তুমি রোজা রাখতে পারবা না। তখন আমি বলতাম না, আমি না খেয়েই রাখবো, এরকম আর কি। তো এটা আমার ছেলে মেয়েদের মধ্যে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু ঘুম কাতুর অনেক, এখনো যেমন ধরেন আমি সেহরি খাই না, সে ওই উঠতে আমার ভীষণ আলসে, ঘুমটা আমি ইয়ে করি না। কিন্তু আমার যখন ছেলে মেয়েরা ছিল ওরা কিন্তু উঠে, ওরাই কিন্তু হইচই করে উঠে দেয়া, মানে ওরাই কিন্তু আগে আগে জিনিসটা করতো। তো এটা কিন্তু ইয়ে না, মানে রোজা মোটেই কিন্তু আপনার কষ্টকর না। তাহলে তো অ্যান্টোনিও গুতেয়ারেস রোজা রাখতেন না, এবং অমুসলিমরা এত উৎসাহ নিয়ে এই জিনিসটা তারা আগ্রহ দেখাতো না, তাই না? জি এটা জি। আসলে মোটেই কিন্তু কোনো কষ্টকর জিনিস না। এবং আল্লাহ এটা আমাদের জন্য ওই যে আহ, উসরা। আচ্ছা, এই আপনার মাত্র 8 মিনিট আছে, আচ্ছা হ্যাঁ আমি, হ্যাঁ, এখন এখন আর 4 মিনিট আছে ভাই, চার আচ্ছা মিনিট 4 মিনিট, আচ্ছা আহ, আচ্ছা এখানে এটা শেষ করে নেই, তারপরে যদি সময় থাকে আমি আরেকটা এই যদি স্লাইডই শেষ ভাই, এই স্লাইডের আচ্ছা, পরে হ্যাঁ, আমি আচ্ছা, চলে হ্যাঁ, যাবো। জি এখানে আল্লাহ বলছেন যে আহ, এটা আহ, ওয়ালি ওয়ালি তাক তাকমিলু ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাহ, আমি শেষ করে নিই এটা, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, না, জি এটার অর্থটা হচ্ছে যে তোমরা যাতে করে এই
পিরিয়ডটা এই যে তাকওয়া অর্জনের যে পিরিয়ডটা বা এই কোর্সটা তোমরা যাতে শেষ করতে পারো, আল্লাহর উদ্দেশ্য হলো এটা। এই যে ডাক্তাররাও বলে যে তোমার এই 21 দিনের কোর্সটা শেষ করাটাই হলো ইম্পর্টেন্ট, তাই না? শেষ জি করলে জি তোমার অসুখ হয়ে যাবে। অথবা এই আমরা 2 বছরের বা 4 বছরের আমরা ইউনিভার্সিটির কোর্সটা শেষ করে আমরা মাস্টার্স ডিগ্রি লাভ করব। এটাই হলো হলো আমাদের কষ্ট করার থেকে আমরা আসলে এটা আমাদের ভালোর জন্য জিনিসটা। অ্যান্ড দ্যাট ইউ, তারপরে দেখেন তুকাব্বিরুল্লাহ, আল্লাহর মহত্ব আমরা ঘো- ঘোষণা করতে পারবো। তাহলে যে যে তিনি আমাদেরকে যে গাইড করলেন আমাদেরকে, সেই মহত্বটা আমরা প্রকাশ করতে পারবো এবং আমরা শুকরিয়া আদায় করতে শিখবো আর কি, তাই না? জি জি। অ্যান্ড ম্যাগনিফাই এবং শুকরিয়া আদায় করা। তো এখন এইটা হলো কি একটা উৎসবের ব্যাপার কিন্তু, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে আমরা গ্রেটফুল হই। দেখেন আমরা একটা কোর্স শেষ করে, তাকওয়া অর্জন করার একটা কোর্স শেষ করে, যাতে করে আমরা একটা সেলিব্রেট করতে পারি যে আমরা একটা একটা কিছু অর্জন করলাম, আল্লাহ প্রদত্ত একটা জিনিস আমরা গ্রহণ করলাম। এটা কিন্তু সেলিব্রেশনের জিনিস। আহ, আচ্ছা হোক, আমরা আমাদের বিজ্ঞানী ভাই ডক্টর সুলতান পারভেজের কাছ থেকে কোরআনের আয়াত, রোজার উপরে যেগুলা, সেগুলো দেখলাম। যদিও উনি 5টা আয়াত আলোচনা করতে চেয়েছিলেন, সেটা শেষ সম্ভব হয় না সময়ের অভাবে। তো আপনারা আশা করি কোরআন থেকে যে জিনিসগুলো শুনলেন, ভালোভাবে হৃদয়ঙ্গম করলেন, আপনাদের ভালো লাগবে। আর এই কথাটা মনে রাখা প্রয়োজন যে কোরআনের কাছে হেদায়েত তাদের জন্য আছে যারা আল্লাহকে ভয় করে, যাদের তাকওয়া আছে, সেলফ কন্ট্রোল আছে। সেই জিনিসগুলাই আমাদের পারভেজ ভাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। পারভেজ ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি সহজ বাংলায় আমাদেরকে কোরআনের আলোকে রোজা কিভাবে করতে হবে জানালেন। সময় থাকলে আরো ভালো লাগতো, যেহেতু সময় নেই, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ভবিষ্যতে আবার পাবো বলে আশা করি আমি। হ্যাঁ, আমারও ধন্যবাদ আপনাদের, আপনার দর্শকদের উপর। এবং কেউ যদি আমাদের এই আলোচনার থেকে সামান্য উপকৃত হয় এবং কোরআনের দিকে আকৃষ্ট হয়, কোরআনে কি বলা আল্লাহ বলছেন সে ব্যাপারে যদি একটু আগ্রহ হয়, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে ইনশাল্লাহ। তো সবাইকে সিয়াম মোবারক, কথাটা কেউ বলে না, সিয়াম মোবারক এবং রামাদান মোবারক। জি ধন্যবাদ। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।